কয়েকটা কমপ্লেক্স নাম্বারের প্রবলেম এখানে সলভ করে দিচ্ছি, তোমরা একটু ভালো করে খেয়াল করবে। তারপর যে অঙ্কগুলো বইয়ের বাকি অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো তোমরা নিজেরা ট্রাই করবে। বেশ, প্রথমে আসি তোমাদের এসেনদের বইয়ের 6-এর 1 নম্বর a প্লাস আইবি আকারে প্রকাশ। কী আছে? 1 মাইনাস আই হোল কিউব, এটাকে a প্লাস আইবি আকারে কী করে প্রকাশ করব? তাহলে প্রথমে কি a মাইনাস বি হোল কিউব ফর্মুলা, সেখানে কি আছে? a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। বেশ, এবার এখানে আছে তোমার 1 মাইনাস 3 ইন্টু আই প্লাস 3i স্কোয়ার মাইনাস আই কিউব। এবার আই স্কোয়ার ভ্যালু জানি কত, -1 বসিয়ে দিয়েছি। আই কিউবের ভ্যালু এখানে দেখো i ইকুয়াল টু √(-1), আই স্কোয়ার ইকুয়াল টু তাহলে কত হচ্ছে -1, আই কিউব ইকুয়াল টু কত হচ্ছে তাহলে -i, এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। তাহলে কত হচ্ছে 1 মাইনাস 3i মাইনাস 3 প্লাস i, তাহলে কত -2 মাইনাস 2i, সেক্ষেত্রে কত আসছে -2 প্লাস, এটাকে ফর্মুলা লিখেছি a প্লাস আইবি আকারে, তাহলে এ হচ্ছে -2 প্লাস i ইন্টু বি হচ্ছে -2, a প্লাস আইবি আকারে প্রকাশ হলো। নেক্সট x প্লাস আইওয়াই বাই ওয়াই মাইনাস আই এক্স, এটাই কী করে করব? যেভাবে করণীয় নিরসন করতে হয় ঠিক সেইভাবেই। নিচে আছে ওয়াই মাইনাস আই এক্স, তাহলে উপর নিচে ওয়াই প্লাস আই এক্স দিয়ে গুণ করব। তাহলে নিচে আসছে কত? ওয়াই মাইনাস আই এক্স প্লাস ওয়াই প্লাস আই এক্স, তার মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে নিচটাকে খেয়াল করে কি আসছে? ওয়াই স্কোয়ার মাইনাস আই এক্সের হোল স্কোয়ার, তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস আই স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে আই স্কোয়ার ইকুয়াল টু প্লাস -1, তাহলে -1 প্লাস 1 হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, নিচেরটা এলো। আর উপরে কি আছে? এক্স ইন্টু এক্সটা সঙ্গে প্রথমে এটা গুণ প্লাস এটার সঙ্গে পুরোটা গুণ, তাহলে এক্স ইন্টু ওয়াই প্লাস আই এক্স প্লাস আই ওয়াই ইন্টু ওয়াই প্লাস আই এক্স। এটাকে সিম্পলিফাই করে কি আসছে? ওপরে আসছে আই এক্স স্কোয়ার প্লাস আই ওয়াই স্কোয়ার। তাহলে কি আসছে? 0 প্লাস আই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই নিচে আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে 0 ইন্টু আই, তাহলে এটা এ প্লাস আই বি আকারে প্রকাশ হয়ে গেল, যেখানে এ হচ্ছে 0 আর বি হচ্ছে 1। নেক্সট আই বাই 2 প্লাস আই আর প্লাস 3 বাই 1 প্লাস 4i, তাহলে এটাকেও নিরসন করব, নিচে আই নিরসন করব, এখানেও নিচে আই নিরসন করব। উপর নিচে কত গুণ করব? 2 প্লাস আই আছে, তাহলে 2 মাইনাস আই দিয়ে উপর নিচে গুণ করব, এখানে 1 মাইনাস 4i দিয়ে উপর নিচে গুণ করব। সিম্পলিফাই করে কি আসছে? এটা আসছে 2i প্লাস 1 বাই আসছে 4 প্লাস 1, আর এখানে 3 মাইনাস 12 বাই নিচে আসছে 1 প্লাস 16। বেশ, তাহলে এখান থেকে 1/5 কমন নিয়ে নাও, 2i প্লাস 1, এখানে 1/17 কমন নাও, 3 মাইনাস 12 বাই। বেশ, তাহলে এখান থেকে যেটা কনস্ট্যান্ট টার্ম মানে রিয়েল পার্ট 1/5, আর এখান থেকে 3/17 আলাদা করে নিলাম, প্লাস আই ইন্টু কী থাকছে 1/5 মাইনাস 12/17, তাহলে এটাকে সিম্পলিফাই করলে কত আসছে? 32/85 প্লাস আই ইন্টু মাইনাস 26/85, তাহলে এখানে এ হচ্ছে 32/85 প্লাস আই ইন্টু বি হচ্ছে মাইনাস 26/85। নেক্সট এখানে আছে 1 মাইনাস কস 1 মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা, তাহলে এখানে উপর নিচে আই নিরসন করব কি করে? এখানে 1 মাইনাস কস থিটা মাইনাস আই সাইন থিটা আছে, উপর নিচে 1 মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা দিয়ে উপর নিচে গুণ করলাম, গুণ করে একদম সিম্পলিফাই করছি, করে এই জায়গাটা দেখো 1 মাইনাস কস থিটা বাই 2 মাইনাস 2 কস থিটা প্লাস আই সাইন থিটা 2 মাইনাস 2 কস থিটা, এইটুকু এলো। এবার উপরে আছে 1 মাইনাস কস থিটা, নিচে 2 কমন নিলে 1 মাইনাস কস থিটা, তাহলে 1 মাইনাস কস থিটা 1 মাইনাস কস থিটা কেটে গেল। এইখানে পড়ে থাকলো কি? আই, এটা হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন থিটাটাকে আমি বলতে পারি সাইন, এটা হচ্ছে তোমার সাইন 2 ইন্টু থিটা বাই 2, এটা করা যেতে পারে। তাহলে সাইন 2 থিটার ফর্মুলা হচ্ছে, তোমরা পরে পড়বে 2 সাইন থিটা কস থিটা, সাইন 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, তাহলে 2 সাইন থিটা বাই 2 কস
থিটা বাই টু, আর নিচে কমন টু কমন দিলে 1 মাইনাস কস থিটা আসছে। এটার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস থিটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই টু। তাহলে কাটাকাটি কী হচ্ছে, উপরে এই সাইন থিটা বাই টু একটা কাটলো ওপরে, আর নিচে সাইন স্কোয়ার থাকলো, তার মানে একটা সাইন কেটে গেল। তাহলে পড়ে থাকছে কস থিটা বাই টু বাই সাইন থিটা বাই টু। তাহলে এখানে হাফ টু আছে, হাফ কট থিটা বাই টু। তাহলে কী এলো, হাফ প্লাস আই ইন্টু হাফ কট থিটা বাই টু। তাহলে এ হচ্ছে হাফ আর বি হচ্ছে হাফ কট থিটা বাই টু। নেক্সট এগুলো হচ্ছে সিম্পলিফিকেশান। 1 প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4, জাস্ট সিম্পলিফাই করবো। কী বসাবো, আই ইকুয়াল টু আই স্কোয়ার ইকুয়াল টু -1, আই কিউব ইকুয়াল টু -i, আর আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে কত, -i স্কোয়ার, মানে হচ্ছে +1। জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি। এখানে আসছে 1 - i বাই 1 + i, উপর নিচে আই নিরসন করবো। তার মানে কি, এখানে 1 + i আছে, উপর নিচে 1 - i দিয়ে গুণ করবো, গুণ করে সিম্পলিফিকেশান করে আসছে -y। নেক্সট এটাও তাই, জাস্ট বসিয়ে দিয়েছে, বসিয়ে দিয়ে ভ্যালু আসছে 0। 2 নম্বরটাও তাই, এখানে 1 + i কিউব প্লাস 1 + 1/i স্কোয়ার ইন্টু আই টু দি পাওয়ার 4 প্লাস 1/i টু দি পাওয়ার 4, ভ্যালুগুলো জাস্ট বসাবো। কী করে, আই কিউব সমান আসছে আমার -i, বসিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে নিচে আই আছে, তার মানে উপর নিচে আই নিরসন করব, উপর নিচে আই দিয়ে গুণ করলাম। তাহলে উপরে কত হলো আই, আর নিচে আই স্কোয়ার। এই আই স্কোয়ার ভ্যালু কত, -1, তার মানে এই জায়গা এটা কত হলো 1 - i। এখানে আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 ও 1, তাহলে 1 + 1/1 মানে 2 এলো। বেশ, তাহলে কী এসছে, 1 - i, 1 - i হোল স্কোয়ার ইন্টু 2, এটাকে ভেঙে দিলাম। তো 1 - 2i + i স্কোয়ার, আই স্কোয়ারের ভ্যালু বসিয়েছি, যা সিম্পলিফাই করে আসছে আমার -4 ইন্টু 1 + i। 3 নম্বরে কী আছে, 1 + i টু দি পাওয়ার -2 -1 - i টু দি পাওয়ার -2, -2 করে প্লাস করলে তাহলে এটা আসবে 1/1 + i টু দি পাওয়ার 2 -1/1 - i টু দি পাওয়ার 2। এখানে 1 + i আছে, উপর নিচে 1 - i দিয়ে গুণ করলাম আই নিরসন করার জন্য। তাহলে উপরে 1 - i, নিচে কি আসছে 1 - i স্কোয়ার, 1 - i স্কোয়ার মানে -1, তাহলে -1 - 1 1 -1 মানে 2, নিচে 2 চলে এলো, এক্ষেত্রেও নিচে 2 আসবে। বেশ, তাহলে এখানে 1/4 কমন নিলাম, তাহলে 1 - 2i + i স্কোয়ার মাইনাস 1 + 2i + i স্কোয়ার, কাটাকুটি করলে আসছে -i। বেশ, নেক্সট মডিউলাস বের করতে বলেছে। জেড ইকুয়াল টু কত, 2 √2 - i√6, তাহলে মড জেড কত হবে, √a + ib বাই a + ib বাই a - ib, যাই থাক, মড জেড হচ্ছে √a² + b স্কোয়ার, তার মানে 2√2 এর হোল স্কোয়ার প্লাস √6 এর হোল স্কোয়ার, এটা কত আসছে √14। বেশ, তারপর আছে জেড ইকুয়াল টু √5 + i√3 ইন্টু -2 + i। এবার আমরা জানি জেড ইকুয়াল টু, যদি z1 আর z2 দুটো কমপ্লেক্স নাম্বারে যদি গুণফল হয়, তাহলে মড জেড হচ্ছে মড z1 ইন্টু মড z2। তাহলে এখানে মড জেড হবে এইটার মডিউলাস ইন্টু এটার মডিউলাস। এটার মড কত, √5 এর হোল স্কোয়ার প্লাস √3 স্কোয়ার প্লাস ইন্টু -2 এর হোল স্কোয়ার ইন্টু আয়ের সঙ্গে 1 গুণ আছে, তার মানে 1 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার। তাহলে √8 ইন্টু √5 ইকুয়াল টু হচ্ছে 2√10। এক্ষেত্রেও তাই, যদি জেড ইকুয়াল টু z1 বাই z2 হয়, তাহলে মড জেড হচ্ছে মড z1 বাই মড z2, তাহলে মড জেড বাই মড z1 বাই মড z2। তাহলে উপরটা কত, উপরটার মড হচ্ছে i প্লাস 1 স্কোয়ার প্লাস -1 এর হোল স্কোয়ার, আর নিচেরটা 3 স্কোয়ার প্লাস -4 এর হোল স্কোয়ার, সেক্ষেত্রে আসছে √2/5। বেশ, এবার আসছে আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড। প্রথমে দেখে নেব ওইটা কোন কোয়াড্রেন্টে আছে।
জেড ইকুয়াল টু টু মাইনাস টু ওয়াই, তাহলে এটাকে যদি আমি অর্ডার পেয়ার হিসেবে লিখি তাহলে কী হবে, টু মাইনাস টু কোন কোয়াড্রেন্টে আছে, ফোর্থ কোয়াড্রেন্টের হিসেব করলে আমরা কোন দিক থেকে হিসেব করব, ওর আর্গুমেন্ট এই দিক থেকে এইদিকে হিসেব করব ফোর্থ কোয়াড্রেন্টে। আর যদি এই দুটো কোয়াড্রেন্টে থাকতো আমি কোন দিকে হিসেব করতাম, এই দিক থেকে এই দিকে হিসেব করতাম, আর থার্ড আর ফোর্থ থাকলে এদিক থেকে হিসেব করব। বেশ, তাহলে থিটাটাকে বের করি। থিটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ফর্মুলা আমি জানি। ট্যান ইনভার্স ওয়াই কত, -2, আর এক্সের ভ্যালু কত 2, তাহলে ট্যান ইনভার্স -1, তাহলে -π/4। ঠিক আছে, তাহলে সূক্ষ্মকোণ থিটা, এটা আমার থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, এটা হচ্ছে -π/4। এবার আর্গুমেন্ট যেটা কি, সূক্ষ্মকোণটা, এই ক্ষেত্রে সূক্ষ্মকোণ এইটাই আর্গুমেন্ট হবে, তাহলে এইটাই আর্গুমেন্ট -π/4। পরেরটা দেখো 2 নাম্বার, -3 এটা অর্ডার পেয়ার হচ্ছে -3, -3, তো কোন কোয়াড্রেন্টে আছে, থার্ড কোয়াড্রেন্টে আছে। তাহলে থিটা কত, ট্যান π/4, থিটা হলো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স π/4। π/4 মানে কি, এইটা, এই ভেক্টরটা অ্যাকচুয়ালি কোন সূক্ষ্মকোণ করছে, π/4 সূক্ষ্মকোণ করছে, π/4 সূক্ষ্মকোণ করছে। ঠিক আছে, তাহলে আর্গুমেন্ট যেটা কি হবে, এইখান থেকে এইটা, এইখান থেকে এইটা আর্গুমেন্ট, তাহলে এইখান থেকে এটা কি হবে, এই পুরোটা হচ্ছে পাই থেকে π/4 বিয়োগ দিয়ে দাও, 3 কত আসছে, এইখান থেকে এইটা, কিন্তু এই ডিরেকশানটা কি হচ্ছে, মাইনাস ডিরেকশান, তাহলে π/4, এই যে এটা হচ্ছে পুরোটা -π এর সঙ্গে আমি π/4 যোগ দিলাম, তাহলে কত আসছে, -3π/4। বেশ, নেক্সট প্রবলেম, জেড ইকুয়াল টু আছে 1 + i আর √3 + i, তাহলে এই ফর্মে থাকলে z1 × z2, এই ফর্মে থাকলে প্রথমে z1 এর আর্গুমেন্ট বের করব। তাহলে আর্গুমেন্ট z1 কোন কোয়াড্রেন্টে আছে, 1,1 ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, এক্ষেত্রে কি হবে, যে থিটাটা বেরোবে সেটা হয়ে যাবে আমার আর্গুমেন্ট জেড, কারণ থিটাটা সূক্ষ্মকোণ, আবার আমি আর্গুমেন্টটা ওই দিক থেকে এটা বের করছি, তো সেক্ষেত্রে ট্যান ইনভার্স 1/1 হচ্ছে π/4, তাহলে π/4টা হয়ে যাবে আমার আর্গুমেন্ট। আর দ্বিতীয় ক্ষেত্রে কি আছে, √3,1, এটাও ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাহলে এটা হচ্ছে তোমার ট্যান ইনভার্স 1/√3 π/6, তাহলে এটারও আর্গুমেন্ট হয়ে যাবে π/6। তাহলে আর্গুমেন্ট জেড কী হবে, আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2, তাহলে π/4 প্লাস π/6, 5π/12। কখন হয় এই জিনিসটা, যদি আমরা দেখি দুটো যোগফলটা -π থেকে পায়ের মধ্যে আছে, -π থেকে ছোট, ইকুয়াল টু নয়, হ্যাঁ, -π থেকে পায়ের মধ্যে আছে, সেই ক্ষেত্রে আর্গুমেন্ট কী হবে, আর্গুমেন্ট z1 z2 হবে, আর্গুমেন্ট z1 প্লাস z2। এক্ষেত্রে দেখো 5π/12 যেটা বেরোলো, 5π/12 যেটা বেরোলো সেটা -π থেকে পায়ের মধ্যে আছে, সেই জন্য আর্গুমেন্ট জেডটা হবে 5π/12। বেশ, তাহলে প্রবলেমটা কি বলেছি, এর